এই যে বন্যার পানি গেল, এমন দৃশ্য আমার দুই নয়নে দেখেছি। বন্যার পানির ভিতরে মা জনম দুঃখিনী মা সাঁতরাইতে আছে। ছোট্ট বাচ্চাটাকে ভেউরার উপরে উঠাই দিয়া নিজের জীবনের মায়া মা করতেছে না। মায়ের মনের ভিতরে এই ভাষণা, আমার জীবন চলে যাক, আমার জীবনের বিনিময় হলেও আমার সন্তানটা বেঁচে থাক। বাবা চাই এই যে বন্যার পানি গেল, এই যে স্রোতের পানি গেল, আমার দুই চোখে আমি দেখেছি। বাবা কাঁধে করে সন্তানটারে কাঁধে নিয়ে বুক পরিমাণ গলা পরিমাণ পানি স্রোতের ভিতরে দিয়ে বাবা সাঁতরাইতেছে। বাবার নিয়ত হলেও আমি মরে যাই, আমার জীবনের বিনিময়ে হলেও আমার কলিজার টুকরা সন্তানটা দুনিয়ায় বেঁচে থাক। আমার প্রশ্ন হলো, আপনি আপনার অরুণজাত সন্তানটাকে মায়া করলেন, এটা মায়া করাটাই স্বাভাবিক। কিন্তু আমার প্রশ্ন হলো, আপনার জীবনের চাইতে বেশি মায়া আপনার সন্তানটারে করলেন। ও বাবা, ও এলাকার মানুষ, আপনার উপযুক্ত সন্তান নামাজের সময় ঘরের ভিতরে ঘুমানো অবস্থায় আপনি মসজিদে আসলেন, এমত অবস্থায় আপনার যুবক ছেলে দোকানে বসে বসে ক্যারাম বোর্ড খেলতেছে, বসে আছে। কিন্তু আপনি বাবা হিসাবে তো আপনার উপরে দায়িত্ব, ও কামাল, ও জামাল, ও জাফর, ও আকবর, আসো নামাজে চাই। আপনি আপনার ছেলেটা যে দৌড়াইয়া দৌড়াইয়া জাহান্নামের দিকে যাইতেছে, এর প্রতি আপনার কোন রকমের দৃষ্টি নাই। সত্যিকার হচ্ছে বাবা হচ্ছে তারা নিজের জীবনের নিজে এবং নিজের সন্তানকে যারা জাহান্নামের আগুন থেকে বাঁচায়। সত্যিকার গার্ডিয়ান হচ্ছে তারা, সত্যিকার অভিভাবক হচ্ছে তারা, নিজের সন্তানের মেমোরির ভিতরে আল্লাহর ভয় ঢুকাই দেয় যারা। শুধু বাবা হইলে হয় না, মনে রাখবেন কুকুরও বাবা হয়, শিকালও বাবার হয়, বাঘও বাবা হয়, হাতিও বাবা হয়, হিংস্র প্রাণীরা বাবা হয়। তাদের বাবার হিসাব আল্লাহর আদালতে দেওয়া লাগবে না। কিন্তু আপনি যে বাবা হইলেন, আপনি আপনার সন্তানের মেমোরির ভিতরে হালাল হারাম ঢুকাই দিতে হবে। কিন্তু আপনি মানব জাতির শ্রেষ্ঠ মানুষ, আপনি আপনার সন্তানটাকে হালাল হারাম শিক্ষা দিলেন না। কোনটা হালাল কোনটা হারাম শিক্ষা দিলেন না আপনি। বরং আপনার ছেলে যদি কোনো খারাপ কাজ করে, অন্যায় করে, অপরাধ করে, আপনি বাবা হিসেবে গর্ব ফিল করেন, আনন্দিত হন, উৎফুল্লিত হন। আসুন এমন একটা জীবন গঠন করেন, তুমি যখন এসেছিলে ভাবে তুমি মাত্র কেঁদেছিলে, হেসেছিল সবে, এমন জীবন তুমি করে নাও গঠন। মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন একটা জীবন গঠন করো যে জীবন তোমার ইন্তেকালের পরে মানুষ কথা বলে, যাহারে লোকটা সৎ ছিল, অভাবে ছিল, কোনোদিন কারো তিতা পাতা ধরে না। তোমার চরিত্র সম্পর্কে মানুষ সার্টিফিকেট দিবে যে লোকটা ভালো ছিল। এই লোকটা অভাবে, তো অভাব অনটনে থাকা সত্ত্বেও কোনোদিন কারো তিতা হাতা ধরে না। লোকটা নামাজি ছিল, লোকটা দুনিয়া ভালো ছিল। এই জিনিসটা আপনাকে আমাকে দুনিয়া থেকেই এই ভালো সার্টিফিকেট অর্জন করতে হবে। আপনি মরার ফলে আপনার লাশ সামনে রাখি, আপনার ওয়ারিসে জিজ্ঞেস করব লোকটা কেমন ছিল, তখন সেখানে কেমন পাগল আছে সেখানে বলবো লোকটা খারাপ ছিল। তখন কেউ বলবো আর এই কথা বলাও জায়েজ নাই, ভালো মন্দার বিচার কে করবো? তা আপনি আমারও মিথ্যুক বানাইতেছেন কেন? আমি যদি বলি আমি আইসি নবীপুর থেকে, মানিক ভাই কেমন? মানিক ভাইয়ের তো আমি এখানে দেখি উনি আমার লগে ভালো চলতেছে, ওনার চারিত্রিক বৈশিষ্ট্য কি আমার জানা আছে? এখন আমি সেখানে জানাজার নামাজে বিভিন্ন সমাজ থেকে বিভিন্ন এলাকা থেকে লোক আসলো, আমরা সেখানে জোর করি, তার টোড়া সাই ধরি, তার মুখ থেকে বাইর করলেন লোকটা ভালো ছিল। আল্লাহ এত সোজা? লোকটা ভালো ছিল না খারাপ ছিল? এই পৃথিবীর ভিতরে একজন মানুষের
চরিত্র সম্পর্কে আল্লাহ সরাসরি বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হে রাসূল, আপনাকে শুধুমাত্র আমি উত্তম চরিত্র দান করেছি। এই দুনিয়ার কারণ চরিত্রের ভিতরে বিন্দু পরিমাণ হলেও দোষ থাকতে পারে, কিন্তু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের ভিতরে কোনো রকমের কালি নাই। তো আপনি আপনার আমার মানে একদম লোকটা ভালো ছিল, লোকটা ভালো, তিনবার কোয়ায় লোকটা কেমন ছিল, লোকটা ভালো ছিল, লোকটা কেমন ছিল, লোকটা ভালো ছিল। আমি এক জানাজায় একদম ফিসের কাতারে দাঁড়াইছি, এখন হেতে আমার লগে দি খাই কয় ভালো ছিল, ভালো ছিল, ভালো ছিল। তো কয় হুজুর এত তুন আমি এখনো 170 টাকা হামু। তাহলে তিনে কলি এত কম ভালো ছিল, কোন হেতারা করবে, আমিও তাল মিলাইছি। এইসব ভালো আল্লাহ গ্রহণ করবে না, অটোমেটিক আপনার কেউ না, অন্তর থেকে মুখ থেকে বের হয়ে গেছে লোকটা খুব ভালো ছিল, আল্লাহ সেটা গ্রহণ করবে। এই জন্য এমন একটা জীবন তুমি গঠন করো যাতে তোমার ইন্তেকালের পরে মানুষ তোমার চরিত্র সম্পর্কে প্রশংসা করে। এই জন্য কি করা লাগবে? 1 নাম্বার, সৎ মানুষের গুণাবলী। সৎ মানুষের গুণাবলী কি কি আজকে জেনে যান। 1 নাম্বার, লোকটা নামাজি হবে। লোকটা নামাজি হবে, লোকটা সর্বদা আল্লাহকে ভয় করবে। ছেলেকে বিয়ে করাইতেছে, মেয়ে বিয়ে দিতেছে, রাজনীতি করতেছে, ব্যবসা করতেছে, জায়গা জমি চাষাবাস করতেছে, তারপর যাই করুক না কেন সব কিছুর ভিতরে সৎ মানুষের 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে লোকটা আল্লাহর ভয় তার অন্তরের ভিতরে জায়গা দিবে। যখন আল্লাহর ভয় অন্তরের ভিতরে জায়গা দিবে, ওই লোকটার মুখ মানে গলার ভিতরে ছুরি দিলেও লোকটার জবান দিয়ে ফায়সা কথা উচ্চারণ করা সম্ভব হবে না, যেহেতু লোকটার ভিতরে ভয়, মাগো এই জীবন জীবন নয়, আরেকটা জীবন আছে, এই জীবনের হিসাব দিতে হবে ওই জীবনের কাছে। এই জীবন আমার শেষ নয়, আমি ফসে যাব, গলে যাব, মাটি আমাকে খেয়ে ফেলবে না, তার নখরা তোমাকে আবার উঠানো হবে। এই দুনিয়ার হিসাব তোমাকে ওই দুনিয়া গেলে দাবা লাগবে। হ্যাঁ, যদি আমি মাটি হইতাম মাটির সঙ্গে মিশে যাইতাম, যদি আমি কুকুর হইতাম মাটির সঙ্গে মিশে যাইতাম, যদি আমি গরু হইতাম মানুষ আমাকে খেয়ে ফেলতো, আমি হজম হয়ে যাইতাম। আমি যেহেতু মানুষ, হিসাব আমাকে দিতে হবে। ও বাজি, গত কিছুদিন আগে একটা হাদিস পড়ার সময় চোখের পানি আর ধরে রাখতে পারলাম না। মরণ যে কত ভয়ঙ্কর জিনিস, মরার আগে আমরা বুঝবো না। যতই আপনাদেরকে বলি না কেন আপনাদের বেল্টে আসে না, যদি আসতো এমনও আমার কলিজার টুকরা ইমানদার ভাই আছেন আজকে ফজরের নামাজটাও আদায় করেন নাই।